শহরে সর্বত্র আলোচনা হচ্ছে যে ইউজারশিপ জুলেখার মোকাবেলায় জেলখানা বেছে নিয়েছে, বিশ্বাসের খেয়ানত করেনি। বলেছিল যে তার মালিকের প্রতি আনুগত্য প্রকাশ না করার কারণেই জেলে এসেছে, কিন্তু ফরমান কি সেটা তো বলেনি। তাহলে তার জেলখানায় আসার কারণটা এটাই? এই জোয়ানকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। কেন জানি না, তাকে দিনের পর দিন পছন্দ করার মাত্রাটা বেড়েই চলেছে। শহর থেকে যেসব খবর শুনেছি, অসংখ্য সুন্দরীর কামনা বাসনার পাত্র সে, কিন্তু একজনের প্রতিও তার নজর নেই। খোদাগণ তোমার হেফাজত করো ইউজারশিপ। শুক্রিয়া জানাচ্ছি। যেসব খোদার নিজেদেরই হেফাজত দরকার, সে অন্যদের কি করে হেফাজত করবে? ইবাদতখানার খাদেমগণ আমনের নামে জুলুম করে থাকে। কাউকে কখনো দেখিনি এর প্রতিরোধ করতে। আমনও তাদের কার্যাবলী সম্পর্কে অবগত নন। কে জানে না যে খাদেমগণ তাদের ভোগের জন্য নারী ও যুবতীদের জোরপূর্বক ধরে ধরে ইবাদতখানায় নিয়ে যান। আমনের তো সহধর্মিনীর দরকার নেই। বুঝলাম। তো আপনি কি করে কয়েদি হলেন? আমার কন্যাকে এই খাদেমগণ জোরপূর্বক ধরে নিয়ে গিয়েছিল। আমার কন্যাকে রক্ষা করতে আমি সেখানে যাই এবং কয়েকজনকে জখম করি। তারা আমাকে ধরে জেলখানায় নিক্ষেপ করে। কয়েক বছর ধরে কারাবন্দী। আমার স্ত্রী সন্তানদের কোনো খবর জানি না। চিন্তা করবেন না, আমার বন্ধু মেনিসাবুকে তাদের খোঁজে আমি পাঠাবো। সে যতটা পারে তাদেরকে সহযোগিতা করবে। জীবনের তিক্ততা ও তীব্র যাতনাকে মিষ্টি মধুর হাদিয়া মনে করুন, আর ওটা দ্বারাই নিজের অস্তিত্বকে আলোকিত করুন, পরিষ্কার ও জ্যোতির্ময় করে তুলুন। এমন যেন না হয় তীব্র যাতনা আপনার রুহুকে কালো ও দূষিতময় করে তোলে, আর এমনও যেন কখনো না হয় যে দুনিয়ার কষ্টগুলো আপনার দৃষ্টিকে কবরের ন্যায় সংকীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। এমনও তো আছে যে অনেকেই জেলখানার বাইরে, কিন্তু তাদের ভেতরের অস্থিরতা ও পেরেশানির কারণে তারা দুনিয়াকে জেলখানার চাইতেও খারাপ ভাবেন। জেলখানার থেকে খালাসের আশা মিষ্টতায় ভরা, আর মুক্ত অবস্থা থেকে খালাস হওয়ার বাসনা তিক্ততায় ভরা। বাইরের দুনিয়ার আশাগুলো এমনই, আশার পেছনে যত ছুটবে তত তোমাদের থেকে তা পালিয়ে যাবে, আর যদি দৌড়ে ছুঁড়ে ফেলো দেখবে তোমাদের দিকে ছুটে আসবে। তীব্র রোদে মাথা ভর্তি চুল নিয়ে হেঁটো না, তা গলে যাবে এবং একসময় তা ঝরে যাবে। মাটির দেহ মাটিতেই মিশে যাবে, কিন্তু তোমাদের লক্ষ্য যদি অটুট থাকে তবে একসময় সেখানে পৌঁছবেই। সুষম বসন্তকেও একসময় হেমন্ত এসে নিস্তেজ করে দেয়। যে সিংহাসনে রাজা বসে সে সিংহাসনও সবসময় তার জন্য সিংহাসন নয়। তার অতি প্রিয় সিংহাসনটি একসময় তার চরিত্র বদলে তাকে কফিন হয়ে বহন করবে। তাহলে কি এটা বলা যায় না যে এই সংকীর্ণতা ও অন্ধকারে তোমাদের আনন্দময় ও আলোকিত মানুষ করে তুলতে পারে, যদি তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারো? দিলে কত আনন্দ! তোমার দিলে সব সময় এত আনন্দ কোত্থেকে আসে? কোত্থেকে আনন্দ পাও তুমি? কোনো একজন বন্ধু নির্বাচন করো। ওই বন্ধু তোমার পাশে বসলে দরিয়া সমান দুঃখ তোমার বিলীন হয়ে যাবে। তুমি পাগল হয়ে গেছো। এই জেলখানা আর কারাগারের মধ্যে শুধুমাত্র মৃত্যুটা বাকি। না মরেও মরার মতো সব।
আর তুমি ওই মৃত লোকগুলোকে পুরস্কারের লোভ দেখাচ্ছ। শুনুন প্রিয়গণ, প্রত্যেকের বন্ধু সেই যে তাকে পূজা অর্চনা করে, আর যে মৃত বন্ধুকে পূজা করে তার ভাগ্যে আহাজারি ও দাফনের কাপড় ছাড়া আর কিছুই জুটবে না। আর যে জীবিত বন্ধুর ইবাদত করে তার জন্য জেলখানার কুঠরি, মরুভূমি বা বাগানের মধ্যে কোনো পার্থক্য নেই। ইউজারসিফ, তোমাকে একটা সওয়াল করতে পারবো? কোন বন্ধুর কাছ থেকে এত আনন্দ ফুর্তি পেলে? হ্যাঁ, সেই বন্ধু যে আমাকে কখনো ভোলে না, সবসময় আমার কিনারায় হাজির থাকে এবং আমার সকল হাল হাকিকাতে পরামর্শদাতা তিনি। ইউজারসিফ কখনোই মৃত পাথর বা কাঠের ইবাদত করে না। কি হলো? তার কোনো খোঁজ পেয়েছো তুমি? মনে হচ্ছে এক ফোঁটা জল ছিল মাটিতে মিশে গেল। সর্বত্র খুঁজেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। না, যদি কিমুনি বন্দি হয় তো আমাদের কাজ লাঠি উঠে যাবে। আপুপিস আর ইরানুস কি কম ছিল যে এখন খাদেম কিমুনি যোগ হলো? যদি একজনও কোনরূপ মুখ খোলে তবে আমেন হতে আমাদের কাউকে ছাড়বে না। আর ইবাদত খানার এলাকাগুলো সে তার নিজের অধীনে নিয়ে নেবে। এতটা সহজ হবে না। তারা জানে না যে জনাব আজ্ঞামোহর এবং ইবাদত খানার খাদেমদের প্রতি অবজ্ঞার জবাব খুব ভয়ানক হবে। আমন ইবাদতকারীগণ চুপ করে থাকবে না। আমার মনে হয় আপুপিস ও কিমুনি এখনো গ্রেপ্তার হয়নি। আর যদি গ্রেপ্তার হতো তাহলে অবশ্যই জনাব পুতিফার ও বাদশা আমেন হতে এতদিনে একটা না একটা পদক্ষেপ অবশ্যই গ্রহণ করে ফেলতো। আমরা অবশ্যই নিরাশ হব না। তোমাদের অনুসন্ধান অব্যাহত রাখো। যদি খুঁজে পাও খবর দেবে, দেখব কি আঞ্জাম দেয়া যায়। তুমিও আমুনের সৈন্যদের প্রস্তুত করো। যদি হামলার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে পাল্টা জবাবটাও দিয়ে দেব।
এই থাম, আরে থাম। এই, কি হয়েছে? উটটি পালিয়ে যাচ্ছে কেন? জানি না, কোনোভাবেই ওকে থামাতে পারছি না। যাই করি না কেন দৌড়েই যাচ্ছে। কাফেলা থেকে পালিয়েছে, ক্লান্ত হয়ে পড়েছে। ক্যানানের অধিবাসী? হ্যাঁ। তুমি কিভাবে জানলে? তোমার লেবাস ক্যানানীদের মতো। আমি তাদের সঙ্গে জিন্দেগি গড়েছি। হ্যাঁ, এই, তুমি এখানে কি করছো? জানো না এই এলাকা নিষিদ্ধ? আমার অপরাধ নয়, আমার উট এইদিকে পালিয়ে এসেছে, আমি তার পেছন পেছন এসেছি। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। ও আমার জন্মস্থানের অধিবাসী। আমাকে একটু অনুমতি দাও, আমি তার সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ, ঠিক আছে, দ্রুত কথা সেরে ওকে বিদায় করো। তাহলে সত্যি তুমি ক্যানানি? হ্যাঁ। তুমি কে, আর এখানে কি করছো? সে অনেক কথা। আচ্ছা, তুমি কি ক্যানানের গণ্যমান্য মানুষদেরকে চেনো? চিনি তো, ইয়াকুব নবী, ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আমি শুনেছি তার পরিপূর্ণ 12টি শাখা ছিল। ছিল, কিন্তু একটি শাখা বিচ্ছিন্ন হয়ে গেছে। ইয়াকুব নবীর হাল হাকিকাতের কোনো খবর আছে? শুনেছি যে অব্যাহত বিরহে আক্রান্ত, ছোট্ট একটি কুঁড়ে ঘর তৈরি করে সবকিছু ত্যাগ করেছে এবং ওই বিচ্ছিন্ন শাখার জন্য অবিরাম কেঁদেই চলেছে। তুমি কেন কান্না করছো? যদি ক্যানানের ওই অন্তর্জালের দগ্ধ বৃদ্ধের সাথে তোমার আবার দেখা হয়, বলবে পরিত্যক্ত এক জেলখানা সেই জওয়ানের পয়গম রয়েছে। বলবে একজন কয়েদি বলেছে, যখনই তোমার বিরহ বিচ্ছেদের সহ্য ক্ষমতা শেষ সীমানায় পৌঁছবে, তখন তার অনুনয়ের হাত যেন তার প্রিয় বন্ধুর দরবারে উত্তোলন করে। পিতার কাছ থেকে দূরে থাকা সে বিদেশ বিভূষিত সন্তানের জন্য যেন তিনি দোয়া করেন। তুমি কে? নিজের নাম ঠিকানা তো বলো। আমি অক্ষম, বলার অনুমতি নেই। দেখো, তোমার উট চলে এসেছে, তোমাকে দেখে আর ভয় পাবে না। হ্যাঁ, আজব ব্যাপার, ওর পিছনে কতই না ছুটলাম আমি। একেবারেই আজব নয়। এই পৃথিবীতে সবাই তার মালিকের কাছে একদিন ফিরে যায় এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছায়। তার মানে এই উট ইচ্ছে করেই আমাকে এখানে এনেছে? অদ্ভুত তো। কাফেলা আমার জন্য অপেক্ষা করছে। খোদা হাফেজ। খোদা হাফেজ। ক্যানানে সে মহান ব্যক্তিকে বলবে তার কেটে ফেলা শাখার বদলে মহান খোদাকে যেন নিজের দিলে রোপণ করে। তাকে সবুর ধরতে বলবে আর দোয়া করতে বলবে দ্রুত যেন তাকে ফিরে পায়। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ।
ইরানুস, 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 ওঠো। ইরানুস, খ্বাব দেখছিলে? আজব খ্বাব ছিল। তুই কেন জেগে আছিস? আমিও খ্বাব দেখেছি। ঘুম থেকে উঠে বুঝতে পারলাম তুইও খ্বাব দেখছিস। যদি জেলখানার বাইরে থাকতাম, ইবাদতখানার খ্বাব ব্যাখ্যাদানকারীর কাছে যেতাম। হ্যাঁ। আচ্ছা, জেলখানার ভেতরে কেউ খ্বাবের ব্যাখ্যা করতে জানে না? ইউজারশিপ? হ্যাঁ। এখন গভীর রাত, ভোরে ভোরে। ইউজারশিপ যদি ভোরবেলা খনিতে যায়? কারাগার পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কিদামিন কালকে কারাবন্দীদের ছুটি দিয়েছে। তাহলে আমিও ঘুমাই। তোমার রিসালাতের সময় পৌঁছে গিয়েছে। এখন থেকে পরবর্তীকারের আদেশ ও তোমার কর্তব্য হল কারাবন্দী ও মিশরের মানুষের হেদায়েত ও একাত্মবাদী খোদার তাবলিকের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া। নিঃসন্দেহে এই পথে খোদা তাআলা তোমাকে সাহায্য ও মদত দেবে। খোদা তাআলা তোমাকে নিজের জন্য নির্বাচন করেছে এবং খ্বাবের ব্যাখ্যা প্রদানের যোগ্যতা দিয়েছে, এবং তোমার কারণে অফুরন্ত নিয়ামক ইয়াকুবের পরিবারের উপর মঞ্জুর করা হয়েছে, যেরূপ ভাবে তোমার পিতাকে ইসহাক ও ইব্রাহিম নবীকে নিয়ামক প্রদান করা হয়েছে এবং ইমামতের জায়গা ও বেলায়েতের অনুগ্রহ দান করেছে। তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে।
আমি ও ইরানোস একটা খোয়াব দেখেছি। তুমি ব্যাখ্যা করতে পারবে? কি খোয়াব দেখেছ? আগে বর্ণনা করো দেখি। আমি খোয়াবে দেখলাম আঙ্গুরের থোকা থেকে আঙ্গুরের রস নিংড়ে পেয়ালায় ভরে বাদশাকে দিলাম। বাদশা অনেক ভীত ছিল। ভালো খোয়াব নয়। একদমই ভালো খোয়াব নয়। আচ্ছা, আর তুমি কি খোয়াব দেখেছ? আমি খোয়াব দেখেছি, এক ঝুড়ি রুটি আমার মাথায় ছিল, আর পাখিগুলি এসে রুটিগুলি খেয়ে সাথে নিয়ে চলে গেল। হ্যাঁ, চলে গেল। হ্যাঁ, আমার এই খোয়াবের ব্যাখ্যা যদি তোমাদের জন্য ক্ষতিকারক হয়, তবুও তোমরা কবুল করবে? কবুল করব। কবুল করবে? এইটা কি করে হবে? তুমি যেটা বলবে সেটাই মেনে নিতে হবে। বোঝাই যাচ্ছে যে তোমরা আমার কথার হাকিকত নিয়ে সন্দেহ পোষণ করবে। আমি তোমাদের অধিকার দিচ্ছি, তবে এটা জেনে রাখো যে আমি খোয়াবের ব্যাখ্যা জানি, আর আমি এখন যেটা বলবো সেটা অবশ্যই বাস্তবে ঘটবে। প্রথমে আমি তোমাদের একটা নিশানা স্পষ্ট করব, তারপরে আমি তোমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদান করব। যেমন কি নিশানা? যেমন আজকে আমাদের এখানে কি খাবার নিয়ে আসবে সেটা আমরা কেউ জানি না, আমি বলে দেব। বাহ বাহ ইউজারসিফ, তুমি দেখি তন্ত্র মন্ত্রও শিখেছ। কখনোই নয়, আমি জাদুবিদ্যা জাদুশাস্ত্র দিয়ে খোয়াবের ব্যাখ্যা শিখিনি। আমার রুহ সহযোগিতা প্রাপ্ত হয়েছে, আসমানি সহযোগিতা, মহান রাব্বুল আলামিনের এলেম দ্বারা ইলহাম প্রাপ্ত। এই জ্ঞান আমার পরওয়ারদিগার আমাকে শিক্ষা দিয়েছে। তুমি যে খোদাকে উদ্দেশ্য করে বলছো সে মিশরের মহান আমন খোদা নয় তো? তার মানে আত্মাহীন পাথর কি খোয়াবের ব্যাখ্যা ও হাকিকাত সম্পর্কে জানে? হ্যাঁ। আমি সকল কুফরি জাতিকে পরিত্যাগ করেছি, কারণ হলো তারা একাত্মবাদী খোদায় ঈমান আনেনি। তারা তো পূর্ব থেকেই কাফের, তাতে আনুগত্য আনার প্রশ্নই আসে না। আজকের খাবার হলো মাছ, রুটি আর গমের বিরিয়ানি, সঙ্গে কিছু খোরমা। এটা কারাগার, মেহমান খানা নয়। কয়েদিখানা এই খাবার? আমি তো স্বপ্নেও এই খাবার দেখিনি। এই খাবার শুধুমাত্র বিলাসবহুল জলসায় শরাবের সাথে খেয়ে থাকে, জাবিরা জেলখানায় নয়। সত্যি করে বলো তো, তুমি যে খাবারের কথা বলছো তা সত্যি আসবে? খাবার এনেছি, সবাই সারি করে দাঁড়াও। আজকের খোরাক কি? যদি বলি তাহলে তো বিশ্বাস করবে না। মাছ আর রুটি, গমের বিরিয়ানি আর খোরমা। তুমি কি করে জানলে? এই খাবার তো এখনই নিয়ে আসা হলো। ইউজারসিফ যেই খাবারের কথা বলেছিল সত্যি সত্যি সেই খাবারই এসেছে। লাইনে দাঁড়াও, সবার কাছে পৌঁছাবে। তোমরা সবাই সারিতে দাঁড়াও। কারাগারের জন্য এই খাবার? এই খাবার বানু জুলেখার নির্দেশে এখানে আনা হয়েছে। এই খাবার জুলেখা পাঠিয়েছে। আচ্ছা, এটা জুলেখারি কারবার।
তা নয়তো কি, এর আগে কখনো এই কারাগারে এমন খাবার দেখেছো? বানু জুলেখা কারাবন্দীদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের মনোরঞ্জনের জন্য এই খাবার পাঠিয়েছে। সকল কয়েদির মনোরঞ্জনের জন্য নাকি একজন কয়েদির মনোরঞ্জনের জন্য? হ্যাঁ, এখন তো আর ইউজারশিপের খোয়াবের ব্যাখ্যা অস্বীকার করতে পারবো না। নিঃসন্দেহে তুমি যা বলবে সেটাই ঘটবে। ইউজারশিপ, তুমি তো আমাদের সাথেই বসা ছিলে, কি করে জানলে আজ এই খাবার দেবে? আমি যা কিছু জানি পরওয়ারদিগারের পক্ষ থেকে আমাকে তালিম দেওয়া হয়েছে। নিজে থেকে আমি কিছু বলি না। তুমি কোন খোদার কথা বলছো? তুমি কার অনুসারী? আমি আমার পিতা ও পিতামহের দিনের অনুসরণ করি। ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব দিনের। তুমি ইব্রাহিমের উত্তরসূরি, যে কিনা এক খোদার অনুসরণ করত। হ্যাঁ, সেই যে কিনা তোমাদের অনেক খোদাগণের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিল। সেই যে কিনা কুফরি, শেরেক ও নিজ হাতে তৈরি করা খোদার বিরুদ্ধে সংগ্রাম করেছিল। এই ইউজারশিপ, হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা আমুন খোদার ইবাদত করে আসছে। তারা কি এতদিন ভুল করে এসেছে? নির্জীব পাথর খোদাই করে তৈরি হয় তোমাদের সেই মহান আমুন খোদা। পাথরের কারিগররা তাদের নিজ ইচ্ছে মতো তার আকার দিয়ে থাকেন। এটা কি ইবাদতের যোগ্য, নাকি মহাপরাক্রমশালী যে পরাজিত হন না তিনি ইবাদতের যোগ্য? এইরকম খোদাই আসলে ভালোবাসা আর ইবাদতের যোগ্য। কিন্তু কিন্তু আমরা কোথা থেকে জানবো এর অস্তিত্ব? তাকে তো আমরা কখনো দেখিনি। তাহলে আমরা তাকে কিভাবে পাবো? আমাকে তো তোমাদের হেদায়েতের জন্য এখানে পাঠানো হয়েছে এবং তোমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানের ক্ষমতা দেয়া হয়েছে। তোমাদের আজকের খাবারের আগাম খবর তো আমিই দিলাম। একটা মাত্র ভবিষ্যৎবাণী শুনে আমরা আমাদের খোদাকে ভুলে যাব না, আর তোমার খোদার ইবাদত করব না। তোমাদের আগে বলেছি আমার এলেম রাব্বুল আলামিনের কাছ থেকে, না আমার নিজের কাছ থেকে। এখন আমি তোমাদেরকে এমন বিষয়ে বলবো যেটা আমি আগে কখনোই তোমাদেরকে বলিনি। আমার পিতা ইয়াকুব নবী, আমি ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের উত্তরসূরি। এনাদের পর আমি একাত্মবাদী খোদার একজন প্রতিনিধি। তোমাদেরকে আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিমের দিন এবং একক ও অদ্বিতীয় খোদায় ঈমান আনতে আহ্বান করছি। তুমি তাহলে খোদাবন্দের প্রেরিত প্রতিনিধি? তোমাদের জন্য বলছি, আম্বিয়া সিলসিলার একটি ধারণা ইনসানদের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে। আমার পূর্বে হজরত আদম, হজরত নূহ, হজরত ইব্রাহিম, হজরত ইসহাক ও হজরত ইয়াকুব ছিলেন। অতঃপর আমি। এরপরে আরো অনেক পয়গম্বর আসবে এবং আখেরিনী আম্বিয়া হজরত ইব্রাহিমের সিলসিলা থেকে আসবে। এবং জেলখানায় একজন পয়গম্বর? জেলখানা খোদার সম্পত্তি এবং আমি খোদার নবী এবং তোমরা খোদার বান্দা। তো জেলখানার ভেতরে আর জেলখানার বাইরে কি পার্থক্য রয়েছে? তাহলে আমাদের খোয়াবের ব্যাখ্যার কি হবে? শোনো, তোমাদের কথা তো আমি ভুলিনি, চিন্তিত হও না। অবশ্যই তোমাদের খোয়াবের ব্যাখ্যা ঈমানের সঙ্গে সম্পর্কিত। ওই খোদাবান্দের প্রতি ঈমান আনবে যিনি আমাকে ব্যাখ্যা শিখিয়েছেন। ঈমান গ্রহণ করব? তুমি যা বলবে সেটাই শুনবো। কিছুই বলার নেই, কিন্তু আমরা তো তোমার খোদাকে চিনি না। হ্যাঁ, এতদিন ধরে যার ইবাদত করেছো তাকে কি তোমরা চেনো? তোমরা কি জানো না তোমাদের মাবুদগুলো আত্মাহীন পাথর, তারা ইচ্ছাহীন এবং তারা অক্ষম? জানো না কি এই অহেতুক জিনিসের ইবাদতে তোমাদের কোনরূপ সম্মান ও মঙ্গল বয়ে আনবে না? এই পরিস্থিতিতে আমার মাবুদ সকল মাখলুকাতের খালেক, সকল মাখলুকাতের মূল সত্তা, আর আমার মালেক সকল মন্দ কাজ থেকে বিরত থাকে। আচ্ছা আপুপিস ও ইরানুস, তোমরা তো জবাব দিলে না।
সভ্যতার সবচাইতে বড় দলিল তোমার মাবুদের কুদরত, যা তুমি দেখালে। আমি ঈমান আনছি। আচ্ছা আপু পিস, এবার তোমার কথা বলো। সত্যি বলতে কি, যখন চিন্তা করি তামাম জীবন একটা ইচ্ছাহীন সত্তার ইবাদত করছি, তখন নিজেকে খুব মূর্খ মনে হয়। সন্দেহ নেই যে তোমার খোদা আমাদের খোদার থেকে উত্তম। আমিও ইউরেনাসের মতো তোমার খোদায় ঈমান আনলাম। যদিও তোমার খোদাকে সরাসরি দেখা যায় না, তবুও তোমার খোদা আমাদের খোদার চাইতে অনেক উত্তম। কেননা আমাদের খোদা আমাদের পরিস্থিতি লক্ষ্য করেন না। যদি আমুন ও আমুনের অন্যান্য খোদা দ্বারা কোনরূপ কল্যাণ পেতাম, তাহলে এই কথার জন্য তোমাকে শাস্তি দিতাম। কিন্তু এখন আমি বলছি, যদি তোমার খোদা তোমার মতোই মেহেরবান হয়, তাহলে আমি তাকে তোমার মতোই ভালোবাসবো। সত্যি বলছি। আমি খোদার প্রেরিত পয়গম্বরের উপর ঈমান আনলাম, যাকে আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে। আমিও তোমার খোদার প্রতি ঈমান আনছি, আর আমার পাথরের খোদাকে বর্জন করছি। আমি এখন থেকে যেই খোদার ইবাদত করব, তিনি আমার খালেক, তিনি আমার মাখলুক নয়। আমিও একাত্মবাদীর ইবাদত করব। আমিও আজকে থেকে আর আমার পাথরের খোদাকে একদম বিশ্বাস করছি না। এখন তাহলে সকলে আমার সঙ্গে বলো, ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের খোদার নামে। খোদার নামে আমরা নিস্তেজ ও পাথরের তৈরি খোদা থেকে, এবং জমিনের সকল খোদাগণকে বর্জন করছি এবং একাত্মবাদী খোদার প্রতি ঈমান আনছি। ইউজারশিপের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। যেমন কি পদক্ষেপ? সে সকল কারাবন্দীকে এক খোদার ইবাদতকারী বানিয়ে ফেলছে। তাহলে আমাদের পূর্বপুরুষের আইনের কি হবে? জটিল করো না। ইউজারশিপ আমাদের জেলখানার জন্য আশীর্বাদ স্বরূপ, আর আমরাও তাই চাই। তুমি তোমার কাজ করো, আর ওদেরকে ওদের কাজ করতে দাও। জনাব ইউজারশিপ, আমরা ঈমান এনেছি। এখন আমাদের খোয়াবের ব্যাখ্যা করুন। আমাকে কথা দিয়েছিলে তোমাদের খোয়াবের ব্যাখ্যা যা কিছু হোক কবুল করবে, এমনকি যদি ক্ষতিকারক হয় তবেও। কবুল করছি তো। আমরা প্রতিজ্ঞায় অটল আছি। ইরানুস, তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে 3 দিন পর তুমি তোমার পূর্ব পেশায় ফিরে যাবে এবং আমেন হতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে। আর আপু পিস, তুমি 3 দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে। তোমাকে ঝুলিয়ে রাখা হবে, আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে। আমি তো খব দেখিনি, আমি তো খব দেখিনি। যখন দেখলাম ইরানুস খব দেখছে, তখন আমি তাকে মিথ্যা বললাম। আমি তো কোনো খবই দেখিনি। ধোকা গেলে ইউজারশিপ, তোমার দাবি মিথ্যা প্রমাণিত হলো। একজন মিথ্যা পয়গম্বর সে।
আসলে সে কোনো খোয়াবি দেখেনি, সে তোমাদের মিথ্যা বলেছে, তোমাদের ধোঁকা দিয়েছে। আফসোস যদি তোমার কথা সত্য হতো, কিন্তু আমি যা কিছু বলেছি তাকদীরের কলবে লেখা হয়ে গেছে, আর নিঃসন্দেহে এটাই সংঘটিত হবে। আমিও কিছুক্ষণ পূর্বে তোমার মতোই চিন্তা করছিলাম। আমি ভেবেছিলাম আমার খোয়াবের ব্যাখ্যা খারাপ হবে। আমি তো প্রায় নিরাশই হয়ে গিয়েছিলাম। কিন্তু ইরানুস, আমি তো আশাবাদী ছিলাম, ভেবেছিলাম পাখিদের খাবার বিতরণটা উত্তম কাজ। কিন্তু কিন্তু অনুমান করছি ইউজারশিপ সঠিক বলছে। সত্যি বলতে আমুনের খাদেমগণ আমার সাথে বেইমানি করেছে। তাদের কথাতেই তো আমি আমেন হতেবকে হত্যা করতে চেয়েছিলাম। এর জন্যই আমার শাস্তি পাওয়া উচিত। মৃত্যুদণ্ড হবে আমার। ইরানুস, তার মানে কি খাদেমগণ আমাকে সাহায্য করবে না? যদি ইউজারশিপের ব্যাখ্যা সঠিক হয়, আজ্ঞামোহর ও পাদে আমুনকে যতটা বেশি ফুসরাত দেব, তারা নিজেদের সৈন্য সমাবেশ আরো বেশি বৃদ্ধি করবে এবং মুশকিল ততটা বাড়বে। যদি সিদ্ধান্ত এই হয় যে তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হব, তাহলে আমার প্রস্তাব আজ্ঞামোহর ও পাদে আমুনকে এখানে এনে কিমনি ও আপুপিসের মুখোমুখি করা। তারা তো আর আপুপিসের স্বীকারোক্তিকে অস্বীকার করতে পারবে না, তাই নয় কি? পারবে? ওদের পাপের শাস্তির রায় তো আমার জানাই আছে। মন্দিরের আওতাধীন সকল জমি জমা আমি ফিরিয়ে নেব। আজ্ঞামোহর আর পাদিয়ামুনকে আমি কঠোর শাস্তি দেব। উত্তম হচ্ছে যে রাজমহলে জাঁকজমকপূর্ণ মেহমানদের আয়োজন করা হোক। আজ্ঞামোহর ও তার সহকর্মীদের দাওয়াত করা হোক। এমন সময় খাদেম কিমনি, ইরানুস ও আপুপিসকে এখানে হাজির করানো হবে, একে অপরের সঙ্গে মুখোমুখি করানো হবে। আপনি কি ভাবছেন এ দাওয়াত তারা কবুল করবে? যখন বাদশাহ আমেন হতেব কাউকে দাওয়াত করেন, তার ওয়াজিব হলো এই যে বাদশার প্রতি আনুগত্য প্রকাশ করা। যত দ্রুত সম্ভব আয়োজন করো, এই মজলিসেই বিচার কার্য সুনিশ্চিত হবে। হুকুম শিরোধার্য আলী জনাব।
কি হয়েছে? মৃত্যু একটি সাধারণ আদেশ, সবার জন্য একটি সাধারণ ঘটনা। দেরিতে বা আগে সবারই মৃত্যু ঘটবে। আজ হয়তো তোমার, আগামীতে আমার, অন্যদিন হয়তো অন্য কারো একই ঘটনা ঘটবে। যদি কোনো ইনসান 1000 বছরের আয়ু পেয়েও থাকে, তবুও মৃত্যুর মুখোমুখি হয়ে সে আনন্দিত হয় না। শুধুমাত্র খোদার আম্বিয়াগণই মৃত্যুকে স্বাগতম জানায়। আমি তোমাকে যেরূপ মৃত্যুর আগাম খবর দিয়েছি, তেমনি একটি পুরস্কারেরও খবর দিচ্ছি এখন। মৃত্যুর পূর্বে তোমার ঈমান আনয়ন একটি বড় ধরনের সৌভাগ্য ও নিয়ামত। তুমি দুনিয়া ত্যাগ করলে পরওয়ারদিগার তোমার কবরে রহমত ও আরাম প্রদান করবে। তুমি তো পরকালে নিয়ামত প্রাপ্ত হবে। যাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে মমি করা হয় না, আর পশ্চিমে মৃতদের দেশেও পাঠানো হয় না। আর এর কারণেই আমি মরার পরেও শান্তি পাবো না। আমি একেবারেই ধ্বংস হয়ে যাব। কে বলেছে কবরে আরাম রয়েছে? একক খোদার ইবাদতকারী তুমি, ভ্রান্ত ধারণা লালন করো না। তোমার খোদা সকল জাহানের মালিক, দুনিয়া ও আখেরাতের সমস্ত কার্যাবলী তার হাতেই। আপুপিস, তুমি যেখানে মৃত্যু বরণ করো না কেন, খোদা তালার কাছে আমি তোমার বেহেশতের জন্য সুপারিশ করব, এবং একই সাথে তোমার প্রতি তার রহমতের জন্যও। আমি ইরানুসের জন্য যতটাই চিন্তিত, তোমার জন্য ততটা চিন্তিত নই। কেন কেন আমার জন্য চিন্তিত? আমার জানের পরে কি আবারও বিপদ আসবে? না, তোমার রুহু বিপদে আছে। আপুপিস এবং তুমি এক খোদা ঈমান আনার কারণে অতীতের সকল গুনাহ থেকে মুক্ত হয়ে গেছো, কিন্তু ইরানুস তো দুনিয়াতে থাকবে। আবার হয়তো পাপের অন্ধকারে সে ডুবে যাবে, এবং মৃত্যুর সময় হয়তো পাহাড় সমান গুনাহ নিয়ে সে মৃত্যুবরণ করবে। কিন্তু আপুপিস তো পাক পবিত্র রুহ নিয়ে পরওয়ারদিগারের সঙ্গে মোলাকাত করবে। অবশ্যই সতর্ক থাকা উচিত যে ঈমানের বীজ বপন করা খুবই সহজ, কিন্তু তার রক্ষণাবেক্ষণ খুবই কঠিন। ইরানুস, আমার হাল হাকিকত দিন দিন ভিন্ন রূপ ধারণ করছে। ওর প্রতি দরদ আমার আস্তে আস্তে বেড়েই চলেছে। সবার কাছে আমি হাসি ঠাট্টার প্রতীকে পরিণত হচ্ছি, অথচ আমার কলবে অবিরাম শামশিরের আঘাত এবং দিলের হাহাকার ধ্বনি কেউ শুনতে পাচ্ছে না, কেউ না। আস্তে বলুন বানু, আপনি কি চাইছেন সকলে শুনুক? আমি আঘাতে বিশ্বাসী। ইউজারসিফের আনুগত্য ও বশ্যতা শিকারের একমাত্র পথ আঘাত ও দৌড়া মারা। আপনার একটু ধৈর্য ধরা উচিত বানু। আমি ইউজারসিফকে ছোট থেকে বড় করেছি। কেউ তাকে কোনো কাজে বাধ্য করতে পারে না, যদি সেটা তার অমতে হয়। আমি অন্য কোনো পন্থার কথা ভাবতেই পারছি না। কিন্তু আমি ভাবছি তাকে যদি জোর না করে একটু বোঝানো যায়, তাহলে হয়তো আনুগত্য প্রকাশ করবে। যদিও এ কাজ করে কোনো ফায়দা নেই, তবু আপনাকে খুশি করতে যে কোনো কাজ করতে আমি প্রস্তুত আছি বানু। আজ এই মুহূর্তেই আমি জাবিরা কারাগারে যেতে চাই। দরুদ বানু জুলেখা। খোদাগণের দরুদ তোমাদের ওপর। ইউজারসিফকে আনুগত্য প্রকাশে বাধ্য করতে পারলে? না আমার বানু, সে সংশোধন হয়ে অনুগত্য পোষণের মতো নয়। তাকে বাধ্য করা খুব শক্ত কিছু নয়, তোমরা সেটা পারোনি।
আমি এই এব্রানি গোলামকে জেলখানায় পাঠিয়েছি তাকে শাস্তি দেওয়ার জন্য। ওকে এখানে পাঠিয়েছি যাতে শেকল পরিয়ে ক্ষুধার্ত অবস্থায় রাখা হয়, আর তোমরা তাকে আজাদ দিয়ে রেখেছো। মহান বানু, এমন কাউকে লোহার বেড়ি পরানো হয় যে পালাতে চায়, কিন্তু ইউজারশিপ তো পালাতে ইচ্ছুক নয়। তাকেই ক্ষুধার্ত অবস্থায় রাখবো যার ক্ষুধার জ্বালা আছে। কই, ইউজারশিপের তো ক্ষুধার জ্বালা নেই। তাকেই দৌড়রা মারবো যে এখানে অপরাধ করে, কিন্তু ইউজারশিপের তো কোনো অপরাধ নেই। তাহলে হাকিকত রয়েছে যে ইউজারশিপ তোমাদের সকলের মন জয় করে ফেলেছে। আমার স্বীকার করতে দ্বিধা নেই, কথাটা সত্যি। যে কেউ তার আচরণ আর ব্যবহারে মুগ্ধ হয়ে তার অনুরাগী হয়ে উঠতে পারে, এতে দোষের কিছু নেই। আমি চাইছি কারিমামা ইউজারশিপের সাথে কথা বলুক, তাকে ওখানে পৌঁছে দিন। প্রহরী, ইউজারশিপকে মোলাকাতের জন্য নিয়ে আসা হোক। আমরা একা কথা বলবো। আবার কি হলো কারিমামা? বানু জুলেখা কি এখনো তার সে খেয়ালিপানা জেহানে লালন করছে? খাওয়া দাওয়া কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায়, কিন্তু তোমার স্মৃতি সে ভুলতে পারবে না। আমার দিলে এখনো তার জন্য তীব্র জ্বলন রয়েছে। আফসোস সে এখনো সে প্রবঞ্চনা থেকে দূরে সরে যায়নি এবং বিবেকের অনুসারী হয়নি। ইশক আর বিবেক, সে আশেক নয়, আর কামনা বাসনাকে ইশক ভেবে ভুল করো না। ইশক পবিত্র, তার নোংরা দিলে বাসা বাঁধে না। তুমি বানু জুলেখাকে নোংরা বললে? খোদার কসম, যদি অনুমতি থাকতো তাহলে তোমাকে আঘাতে জর্জরিত করে আনুগত্য প্রকাশ করাতাম, কিন্তু কি করব, বানু জুলেখা এতে বাধা সৃষ্টি করে। তিনি ভালো করেই জানেন যে ইউজারশিপ আনুগত্য প্রকাশ করার মতো নয়, আর সে কারণে তিনি আপনাকে অনুমতি দিচ্ছেন না। আমি বানু জুলেখাকে ভালোবাসি, তার উদ্দেশ্য সফলের জন্য সব করব, সেটা কামনা বাসনা হলেও, অথবা হোক সেটা ইশক। আমি তোমাকে স্বাধীন দেখতে চাই না, কিন্তু বানু জুলেখা চান। আমি বানুর জন্য এখানে এসেছি, যেন তোমাকে মুক্ত হওয়ার পথ দেখাতে পারি। আপনি জুলেখাকে কতখানি ভালোবাসেন? আমার জানের আন্দাজ পরিমাণ। আর আমি আমার খালেককে আমার অস্তিত্বের চাইতেও বেশি ভালোবাসি, আর আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমার সকল আমূল দিয়ে আমি তাকে ভালোবাসবো, জুলেখাকে নয়। আমি তোমাকে কথা দিলাম, যদি বানুর প্রতি আনুগত্য প্রকাশ করো আর তার চাওয়া পূরণ করো, তাহলে তোমাকে এখান থেকে মুক্ত করব। জুলেখাকে আপনি বলে দেবেন ইউজারশিপ নোংরা ও গুনার পরিবর্তে স্বাধীনতা কিনবে না। উত্তম হচ্ছে তিনি যেন তার রুহকে শয়তানের কাছে বিক্রয় না করেন। তিনি কেন এটা বুঝছেন না, তার কারণেই মিশরের বিশ্বস্ত স্ত্রীরা তাদের স্বামীদের কাছে বিশ্বাস হারাচ্ছেন। যদিও বানু জুলেখাকে আমি অনেক পছন্দ করি, তারপরেও স্বীকার করে নেওয়া উচিত সে একজন বদ মহিলা। পুতিফারের মতো একজন মহান লোকের স্ত্রী হয়েও কিভাবে পারে অন্য একজনের পিছে ছুটতে, আর সেটা যদি হয় তোমার মতো একজন। যদি জুলেখা মাবুদের সৌন্দর্য ও হাকিকত বুঝত, তবে ইউজারশিপের ন্যায় তুচ্ছ একজনের পেছনে দিল নিয়ে ছুটত না।
হে পরওয়ারদিগার, জুলেখার ভেতরের অন্ধকার জেলখানা থেকে তাকে মুক্তি দাও এবং তার কল্পকে ঈমানের আলোয় আলোকিত করে দাও। সে যতদিন না আমার আনুগত্য প্রকাশ করবে সে বন্দী থাকবে। ইউজারশিপ যতদিন না পর্যন্ত কানের উল্টো দিক দেখছে ততদিন পর্যন্ত বন্দী থাকবে। রওনা হও। জুলেখা জুয়ার খেলোয়াড়, সে ভিতরে পরাজিত হয়েছে কিন্তু বাহিরে প্রকাশ করছে না। সে নিজের হৃদয়কে পাথরের মতো দেখাতে চাচ্ছে কিন্তু পারছে না। খোদাতালার দরুদ তোমার উপর। তোমার উপরেও খোদাতালার দরুদ। ইয়াকুব নবীকে খুঁজছি। তার কাছে কি চাও? আমি তার কাছে মিশরের এক কয়েদি জওয়ানের পয়গাম নিয়ে এসেছি। কি বলছিলে? একজন কয়েদি জওয়ান? আমার সঙ্গে এসো। এসো। সে দেখতে কেমন ছিল? লম্বায় কতখানি ছিল? তার বয়স কত ছিল? দীর্ঘদেহী ছিল, আর বয়স তো 30-32 হবে। দেখতে নিশ্চয় সুদর্শন ছিল। তার নাম কি ছিল? তার নাম তো ইউসুফ ছিল, তাই না? তার নাম সওয়াল করেছিলাম কিন্তু বলল যে নাম বলতে অপারগ সে। তার সৌন্দর্য খুব একটা লম্বা চুলার দাড়ির কারণে ঠিক বোঝাই যাচ্ছিল না। আমার ইউসুফের সৌন্দর্য অন্ধকারের মধ্যে বোঝা যাবে, কোনো কিছুই তার সৌন্দর্যকে আড়াল করতে পারবে না। কেনানের গণ্যমান্য ব্যক্তির কথা সওয়াল করছিল, আমি আপনার কথা বলেছিলাম। 12টি পরিপূর্ণ শাখার বিষয়ে সওয়াল করেছিল, বলেছি একটি শাখা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নামটা কেন বলেনি? কেন বলেছে অপারগ? ও যদি আমার ইউসুফ হতো তাহলে বলতো তার পিতার জন্যই বলতো। তুমি না বললে জোয়ানের কাছ থেকে পয়গাম এনেছ? হ্যাঁ, সে বলেছে অচেনা ও দূরের অতীত কয়েদিদের জন্য দোয়া করতে। খোদাবন্ধ তাকে কারাগার থেকে নাজাত দিন। কয়েদি আরও বলল, যখন আপনি আপনার হাত খোদাতালার উদ্দেশ্যে তুলবেন তখন পিতার থেকে দূরে থাকা অপরিচিত সন্তানের জন্য দোয়া করবেন। ও নিশ্চয়ই আমার ইউসুফ। পিতার থেকে দূরে থাকা সন্তানের আর্তনাদ এটা। বেনিয়ামিন, বেনিয়ামিন, শুনেছ? ও নিশ্চয়ই আমাদের ইউসুফ হবে। আব্বাজান শান্ত হন, শান্ত হন আব্বাজান। ইউসুফ মিশরে কি করবে? তাও আবার কারাগারে। তার ওই কথা ছাড়া তার সাথে তো কোনো মিলই নেই। অনুমান করছি এই আমার ইউসুফ, অথবা ওই ইউসুফের খবর জানে। আরও কিছু কথা বলেছে, যেমন খোদার উত্তরসূরি বা এরকম আরও কিছু বলেছে, কিন্তু আমার ঠিক স্মরণে নেই। হে আমার পরওয়ারদিগার, ওই কয়েদিকে জেলখানার অন্ধকার থেকে তার পিতার পরিপূর্ণ দয়ার কোলে ফিরিয়ে দাও। তার পিতাকে দীর্ঘ বিচ্ছেদের জ্বালা থেকে রক্ষা করো। যদি অনুমতি দেন আমি এখন যেতে চাইছি। খোদা তোমার হেফাজত করুক, নেক কাজে হাদিয়া দান করুক। আশা করছি এই চোখ আমার ইউসুফকে দেখেছে। অনেক শুক্রিয়া আমার ভাই। আপনাকেও অনেক শুক্রিয়া। আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। হে দয়াময়, ওই মিশরী যুবকের দরখাস্ত আপনি কবুল করুন। আলী জনাব, সেনাপতি কক্রব।
দরুদ মহান পুরোহিত আলী জনাব অজ্ঞামোহর, মিশরের মহান খোদাবান্দেগার বাদশাহ তৃতীয় আমেনহোতেপ মহান খাদেম আজ্ঞামোহরকে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যাবার জন্য আমন্ত্রণ করেছেন। এটা রাজমহলের বৃহত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আশা করা যাচ্ছে যে জনাব আজ্ঞামোহর এখানে সশরীরে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে অলঙ্কৃত করবেন। মহামান্য বাদশার প্রতি শুকরিয়া জানাচ্ছি এবং তার মেহমানিতে হাজির হব। তুমি এখন যেতে পারো। এটা নিশ্চয়ই আমাদেরকে আটকানোর কোনো ফাঁদ। কেন রাজি হলেন? উপায় নেই। হাজির না হওয়া মানে বিদ্রোহ, অর্থাৎ আমেনহোতেপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। অন্যদিকে আপুপিসকে নিয়ে যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে আমরা উস্কানিদাতা হিসেবে পরিচিত হব এবং তার জন্য অপরাধী হয়ে যাব, গ্রেফতারও হতে পারি। যদি এই মেহমানদারি ফাঁদ ও ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে কি হবে? পাদিয়ামনের উচিত হবে তার সিপাহীদের আদেশ দেওয়া যেন তারা প্রস্তুত থাকে, বিপদে যেন তারা পদক্ষেপ নিতে পারে। আমরাও শহরের কিছু গণ্যমান্য ব্যক্তিকে ওই মেহমানদারিতে নিয়ে যাব যেন হাজরানে মজলিসের সামনে আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারে। এটা ভালো হবে, কারণ আমাদের অসংখ্য অনুসারী রয়েছে। আমেনহোতেপের এত সাহস হবে না যে এই অনুসারীদের মাঝে অজ্ঞামোহরকে অপমান করবে। খুব ভালো, এখন চলে যাও, মেহমানদারির জন্য প্রস্তুত হও। দরুদ আপনার উপর আলী জনাব হরেন হোপ। শুক্রিয়া। আমি আপুপিস, ইরানুস আর খাদেম কিমনিকে নিতে এসেছি। ঠিক আছে আলী জনাব, একটু অপেক্ষা করুন। কয়েদি আপুপিস, ইরানুস, যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও। শান্ত হও, শান্ত হও আপুপিস। রায়ের জন্য তোমরা এখন আমেনহোতেপের দরবারে যাবে। না 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 না, তুমি তো এক খোদায় ঈমান এনেছো, অবশ্যই তার ইচ্ছার প্রতি আনুগত্য পোষণ করো, তার প্রতি বিশ্বাস রাখো। তিনি সুবিচারক, তিনি যা করেন তা ভালোর জন্যই করেন আপুপিস। আমরা যদি আজকে তৃতীয় দিন, তাহলে অবশ্যই আমাদের আবার ইউজারশিপের স্বপ্নের ব্যাখ্যা একদম মিলে গেল। দেখেছো আপুপিস, দেরি না করে চলে এসো। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। ওঠো আপুপিস। ভয় পেও না, তুমি তোমার খালেকের দিদারে যাচ্ছ। খাদেম কিমনিকে প্রস্তুত করো। ঈমান নিয়ে এখান থেকে যাচ্ছ, আনন্দিত হও। বড় আনন্দের দিন তোমার। ইউজারশিপ, মেনিসাবুর মতো আমিও তোমার জন্য খাবার ও লেবাস নিয়ে আসবো। আমার জন্য নয়, এই সবার জন্য নিয়ে এসো। ইরানুস, দোয়া করো যেন খোদাবন দ্রুত আজাদ দিয়ে আমাদের জমিনে ফিরিয়ে নেয়। এই আপুপিস, এত খুশি হবার কিছু নেই। ইউজারশিপের ভবিষ্যৎবাণী মিথ্যা, আমি বলছি। আমার কথা মিথ্যা হবে না। যাও।
দরজা খুলে দাও। কিমনি পুরোহিত, বাইরে এসো, যাবার জন্য প্রস্তুত হও। কোথায় যাব আমি? আমি জানি না। আমেনহোতেবের রাজমহলের শাওয়ারিগণ তোমাকে নিতে এসেছে। হ্যাঁ, তাকে শেকল বেরি পরানো হোক। আমি তোমার প্রতি ঈমান এনেছি ইউজারশিপ, এবং চেষ্টা করব সেটা হেফাজত করার। তুমি আমেনহোতেবের কাছে যাবে এবং পূর্বের মান মর্যাদা ফিরে পাবে। আমেনহোতেবের সাথে আমার একবার মোলাকাত হয়েছিল, কিছু স্মৃতিও রয়েছে। তাকে তুমি আমার কথা বলবে, বলবে যে ইউজারশিপ কোনো গুনাহ করেনি। অবশ্যই, আমি অবশ্যই বলবো। আমি তোমার আজাদের অনেক জন্য হয়েছে, এসো। অবশ্যই বলবো ইউজারশিপ, আমি তোমার আজাদের জন্য অবশ্যই খোদা তদবির করব। হাফেজ। তুমি চিন্তা করো না। খোদা হাফেজ। 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 তুমি নিশ্চিত থাকো যে বাদশাহ আমেনহোতেব তোমাকে এই কারাগার থেকে মুক্ত করবে। হায় আফসোস, এরকম যদি আমাদেরও কেউ থাকতো। কি বললে? বললাম আমেনহোতেব তোমাকে এই কারাগার থেকে মুক্ত করবে, তার এই কুদরত রয়েছে। কিন্তু আমি তো আমেনহোতেবের চাইতে অধিক কুদরতের অধিকারীকে চিনি। কেন তাকে কিছু বললাম না? জনাব কিমনি, আপনি? হ্যাঁ, আপুপিস, ইরানুস, তোমরা এখানে কি করছো? মিথ্যে অভিনয় একদম করো না। মাসের পর মাস আমরা এই জেলখানায় আটকে আছি, কিন্তু কোনো পুরোহিত আমাদের কোনো খবর নেয়নি। কেন? আমাদের কি আসার কথা ছিল? তোমাদের জেলে আসার সঙ্গে আমাদের কি সম্পর্ক ছিল? হ্যাঁ, তোমরা অনেকেই তোর, তোমাদের জন্য আমরা জেলে এসেছি। আমার এই হাতগুলো যদি বাঁধা না থাকতো, তোমার দাঁতগুলো আমি ভেঙে ফেলতাম, তারপরে বুঝতে কেমন লাগে। ওদের মুখ ঢেকে দাও, তারপর একসাথে গাড়িতে তোলো। হাত নিচে নামাও, জলদি করো। আপুপিস, আপুপিস, এখন পর্যন্ত কিছু বলেছ? আঘাত সহ্য করতে পারিনি, সব বলে দিয়েছি। এটা কি করেছো? তোমার স্ত্রী সন্তানদের কথা একবারও ভাবলে না? দৌড়ার আঘাত যদি তোমার উপরে পড়তো, তাহলে তুমিও সব বলে দিতে। যাই হোক, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। যেটা হবার হয়ে গেছে। এখনো কিছুই হয়নি। এখনো যদি তুমি অস্বীকার করো, তাহলে অন্তত তোমার স্ত্রী সন্তানেরা বেঁচে যাবে। তোমার ভালোর কথা আগে চিন্তা করো। তুমি নিজেই আগে বাঁচো। আপুপিস, মনে রেখো,
আমনের খাদেমরা কিন্তু তোমার পরিবারকে ছাড়বে না। কিন্তু পুতিফারও তো ছাড়বে না। বলবে জানের মায়ায় আমি সব স্বীকার করেছি, বলবে আঘাত সহ্য করতে না পেরে আমি সব দোষ স্বীকার করেছি। মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকো। এই তোমরা কথা বলো না। এত শক্তভাবে নিও না, তুমি তো ভুল কোনো পথে মশগুল হওনি। আমার খোদাবন্ত এখানে উপস্থিত ছিলেন, আর আমি ইরানুসকে বললাম আমেনহোতেব যেন আমাকে নাজাত দেন। যদি আমেনহোতেব জানে যে তুমি গুনাহ করনি এবং তোমার নাজাতের পদক্ষেপ নেয়, তাতে তো কোনো দোষ নেই, তাই না? যে আমি অন্যদেরকে আমার খোদার তুষ্টির জন্য আশাবাদী করছি, আর সেই আমি কিনা অন্যের সাহায্য চাচ্ছি, এটা দোষ নয়। আমি তো তার থেকে গাফেল হলাম। আমি তাকে ভুলে গেলাম। তুমি শুধু চেয়েছো যে বাদশাহ তোমার হাল হকিকত সম্পর্কে গাফেল না হোক। তুমি গুনাহগার নও। যখন আমার খোদাবন্ধ নিজেই আমার কাছে হাজির, আমার কাছে নাজির, তখন কি দরকার ছিল অন্যের মনোযোগ চাওয়া? আমি খোদাবন্ধের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। এক খোদা ভিন্ন অন্য কারো কাছে প্রার্থনা করো না। যা কিছু চাও শুধু তার কাছে চাও। একমাত্র প্রত্যক্ষদর্শী এবং সকল ক্ষেত্রে যার উপস্থিতি, তিনি হচ্ছেন উনি। যদি সঙ্গী চাও তাহলে তিনি হচ্ছেন তোমাদের সঙ্গী, তোমাদের অভিভাবক। যদি সংরক্ষক ও প্রহরী চাও তাহলে তিনি তোমাদের তত্ত্বাবধায়ক। যদি নিয়ামত দানকারী চাও তবে তিনি তোমাদের নিয়ামত দানকারী এবং পরওয়ারদিগার। এবং যদি উপদেশ ও নসিহত চাও তবে তিনি তোমাদের উপদেশ দাতা ও উত্তরাধিকারী। যা কিছুই মাখলুকাতের কাছে অন্বেষণ করো তার সবকিছুই একজনের কাছে রক্ষিত। আফসোস, খোদা ভিন্ন যদি অন্য কারো কাছে হস্ত উত্তোলন করো তাহলে অগণিত মাখলুকাত অপমানিত হবে। যদি কাল বা পরশু কিয়ামতের দিন খোদাবন্ধ ইনসাফ সহ জাহের হন তাহলে তো অসংখ্য পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যদি তিনি ইনসাফ সহকারে সৃষ্টির দিকে নজর দেন, যদি কিয়ামতের দিন খোদা তাআলা মজলুমের আর্তনাদ শোনেন তাহলে অসংখ্য গুনাহগার আমির ওমরা পাপী তাপী বন্দী হয়ে যাবে। অতএব আখিরাতের সফরের জন্য রসদ সঞ্চয় করো এবং কাল কিয়ামতের জন্য নিজেদের আমলকে সংশোধন করে নাও। ফায়েকের মতো সবাই সফরের জন্য প্রস্তুত হও, কেননা সকলকে এই পথেই যেতে হবে। আমার গুনহার শাস্তি সম্পর্কে অবগত করতে এসেছেন। শান্ত হও ইউসুফ, নিজেকে এতটা কষ্ট দিও না। আমি আমার পাপ সম্পর্কে অবগত।
আমি কখনোই নিজেকে ক্ষমা করব না। তোমার এই অবগত হওয়াতেই মহান খোদার সন্তুষ্টি। তার আনুকূল্য অপার অসীম যা ইউসুফকে লজ্জিত করেছে। তিনি তো আমাকে আমার প্রিয় পিতা ও অন্যদের চাইতে অধিক ভালোবেসেছিলেন। মহান খোদাবান যার হাতে সকল কুদরত ও সম্মান তার হাতে। কে আমাকে মিশরের আজিজের রাজমহলে নাজ নিয়ামতে ডুবিয়ে দিয়েছিল? মহান খোদাবানদের হৃদয়ে যে রয়েছে সকল নিয়ামত তার রয়েছে। কে আমাকে জুলেখা ও মিশরের অন্যান্য নারীদের হাত থেকে নাজাত দিয়েছে? মহান খোদাবান্দ যিনি মুমিনদেরকে মন্দ ও খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসে। যে খোদা আমাকে এভাবে স্মরণে রাখেন আর আমি কিনা তার উপস্থিতিতেই অন্যকে স্মরণে। ইউসুফের কি এই পাপের জন্য রক্তের অশ্রুপাত করা উচিত নয়? আমার তো বিলাপ করতে করতে বুক ফেটে যাওয়া উচিত। গুনাহ করেছি খোদা, পাপ করেছি আমি প্রায়শ্চিত্ত করতে চাই। যদি ইউসুফ তার নিজের ভুলের জন্য এই রূপ অনুতপ্ত না হতো, একইভাবে মহান খোদার দরবারে আনুগত্য পোষণ না করত, তাহলে খোদার আনুকূল্য থেকে বিচ্যুত হয়ে যেত, নবুয়াতের মাকাম থেকে বিচ্যুত হতো। সিদ্ধান্ত ছিল ইউসুফ 1 বছর জেলখানায় থাকবে, কিন্তু এখন এটা 7 বছর বৃদ্ধি করা হয়েছে যেন ইউসুফ তার পাপের প্রায়শ্চিত্ত করে এবং কারাবন্দীদের হেদায়েত দান করে, কারণ ভবিষ্যতে ইউসুফের অসংখ্য বন্ধু দরকার হয়ে পড়বে। আমি কারাগার আলিঙ্গন করছি, এমনকি যদি সমস্ত জিন্দেগি হয়। শুধু আমার মাবুদ যেন আমার থেকে দৃষ্টি ফিরিয়ে না নেন, শুধু এটাই কামনা করছি। আমি শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আমি দুঃখিত, তোমাদের ঘুমের ব্যাঘাত ঘটালাম। সব সময় একটাই দোয়া করবে, খোদা তাআলা যেমন আমাদেরকে ঈমান দান করেছেন তেমনি তা যেন ফিরিয়ে না নেন। সব সময় বলবে, হে পরওয়ারদিগার, আমাকে হেদায়েতের পর আমার অন্তরকে ধ্বংস ও অন্ধকারে নিক্ষেপ করো না। সম্ভাব্য বিপদের মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ চিন্তা করেছ তো? জি আলে জনাব, সিপাহী ও গোলামগণ সশস্ত্র অবস্থায় আছে, আর আমাদের কিছু লোক সাধারণ মানুষের সাথে মিশে আছে। তারা শুধু আদেশের অপেক্ষায় আছে। চেষ্টা করবে নিজেকে সংযত রাখতে, বেহুদা রাগারাগি একদম করবে না। জনাব বদিয়ামুন,
আপনাদের অস্ত্রগুলো জমা দিন। মিশর দেশের মহান বাদশাহ মহান খোদা তৃতীয় আমের হতে প্রবেশ করছেন। বাবা জনাব আজ্ঞামোহর, মিশর ভূমির খোদার প্রধান খাদেম আজকের মেহমানদারিতে খোশ আমদেদ। আপনার উপরেও দরুদ মিশরের মহান খোদা মহান বাদশাহ তৃতীয় আমেনহোতেপ, মিশরের সকল রাজমহলের শ্রেষ্ঠ বাদশাহ। আচ্ছা, সত্যি করে বলুন তো জনাব আজ্ঞামোহর, যে উপাধি ব্যবহার করলেন তা কি নিজে কবুল করেন? আমাদের সন্দেহ নেই এবং যা বললাম তা শতভাগ সত্যতা রয়েছে। আমন খোদার খাদেমদের দৃষ্টিতে মিশরের সকল বাদশাহই অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। তাহলে উপস্থিত গণ্যমান্যদের কাছে সওয়াল করছি, অজ্ঞামোহরের কথা অনুযায়ী এই পদমর্যাদার অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর শাস্তি কি হওয়া উচিত? আমার মনে হচ্ছে মহান বাদশাহ, কিছু বদলোকের কুপরামর্শে জনাব অজ্ঞামোহরের প্রতি আপনি সন্দেহ পোষণ করছেন। কিন্তু আপনি নিশ্চিত থাকবেন মহামান্য বাদশাহ, মন্দ কথা বলার লোক আমাদের সাথে আপনার সম্পর্কের কোনরূপ ক্ষতি করতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন।
আজ মিশরের সম্ভ্রান্ত ও অভিজাত সম্প্রদায়ের সম্মুখে একটি নাটক মঞ্চায়ন হবে, যার মূল বীর অভিনেতাগণ হলেন জনাব আজ্ঞামোহর, পদি আমুন, আপুপিস ও ইরানুস। আচ্ছা জনাব আজ্ঞামোহর, এদেরকে চিনতে পারছেন? জি, যদি আমি ভুল না করে থাকি তারা জনাব আমেন হতেপের দস্তরখানার তত্ত্বাবধায়ক এবং শরাব দানকারী। আচ্ছা, এবাদতখানার সঙ্গে এই দুজনের সম্পর্ক কি, নাকি এখন ওদের কাছ থেকেই শুনতে হবে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো তারা আমুনের অনুসারী, তাদের সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই আমাদের। আচ্ছা আপুপিস, তোর কি খবর? জনাব আজ্ঞামোহরের সাথে তোর সম্পর্কের কথা একটু বলবি কি? বল। সত্যি বলছি, আমার সাথে আজ্ঞামোহরের কোনো সম্পর্ক নেই। আমেন হতেপকে হত্যা করার জন্য কার সঙ্গে চুক্তি করেছিলি সেইটা সবার সামনে বল। না না না, আমার তো তার সাথে কোনো চুক্তি হয়নি। কিন্তু তুই জেলখানার প্রতিনিধির সম্মুখে স্বীকার করেছিস যে আজ্ঞামোহর তোকে হাজারো স্বর্ণরৌপ্য দিয়েছে এবং তুই বাদশার পেয়ালায় বিষ ঢেলে দিয়েছিস। তোর স্বীকারোক্তি দেওয়ার সময় কয়েকজন জেলখানায় হাজির ছিল। না না, অস্বীকার করব না। তখন আমি জানের মায়ায় বাঁচার জন্য অস্বীকার করেছি। মহামান্য বাদশার জান কতলের ব্যাপারে কি বলবি? কেন এই কাজ করেছিলি? এই ঘটনার সঙ্গে জনাব আজ্ঞামোহরের কোনো সম্পর্ক নেই। আমি যখন খাদ্য তত্ত্বাবধায়ক ছিলাম তখন জনাব বাদশাহ আমার উপরে রাগান্বিত হয়েছিলেন আর আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম বাদশাহ আমার জান কতল করে ফেলবেন, সেই কারণেই আমি এটা করেছি। জানো তো, কেউ যদি বাদশাকে হত্যার চেষ্টা করে তাহলে তার শাস্তি মৃত্যু। এটা উত্তম নয় কি? তোমরা আসল পরিকল্পনাকারীর নামটা বলে দাও আর সেই শাস্তি পাক। জনাব পুতিফার, কেন জোড়াজুড়ি করে এবাদতখানার খাদেমদেরকে দোষী করতে চাইছেন? সে সবার সম্মুখে আমাদের সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছে। আপনি তাহলে আর কি প্রমাণের অপেক্ষা করছেন? আপনি এখনই উত্তেজিত হবেন না জনাব, কারণ নাটক এখনো বাকি রয়েছে। জনাব কিমুনি, তুমি জাভিরা জেলখানার সম্মুখে কি করছিলে এবং আপুপিসের সঙ্গে তোমার কি দরকার ছিল? কোনো দরকার ছিল না জানাবে মালিক। আপুপিসের স্ত্রী আর সন্তানেরা আমার কাছে এসে কান্নাকাটি করছিল, তাই ভাবলাম একটু খুঁজে দেখি। সকল জায়গায় খুঁজতে খুঁজতে যখন জাভিরা কারাগারের সামনে গেলাম, আপনার সৈন্যরা আমাকে গ্রেপ্তার করলো। কিন্তু আপুপিস তো জেলখানায় স্বীকারোক্তি দিয়েছে সে তোমার মাধ্যমে জনাব আজ্ঞামোহরের কাছে গিয়েছিল এবং সেখান থেকে হত্যার নির্দেশ পেয়েছে। আঘাতের দ্বারা স্বীকারোক্তি, এর কি কোনো মূল্য আছে জনাব হরেনহোভ? তার মানে তোমার ইরানুস আর আপুপিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আমাকে কতল করার কোনো নীল নকশা তুমি করনি? না আমার খোদা বন্দেগার, এদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। এবং তুই আপুপিস,
কিমনি এবং অজ্ঞামোহরের সঙ্গে কোনো সম্পর্ক করিসনি? না আলী জনাব, আমার জনাব কিমুনি ও অজ্ঞামোহরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে কি তুই শুধু শুধু ইরানুসের সঙ্গে মিলে আমাকে হত্যা করার নীল নকশা করেছিস? না আলী জনাব, না, আমি এই ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিলাম না। সত্য বলতে কি আলী জনাব, ও এই সব ঘটনা জানতো না। এই সকল ঘটনা আমি নিজেই করেছি। আমি ওর কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, কিন্তু ও আমাকে সাহায্য করেনি। ও আপনাকে জানিয়ে দিয়েছে। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, নইলে লাগাম ছাড়া হয়ে তোকে হত্যার নির্দেশ দেব। সুস্বাদু খানা পিনা গ্রহণ করুন এবং চলে যান। আবারও যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে তাকে আমনও রক্ষা করতে পারবে না। চলে যান। এটা এবাদতখানার খোদা ও খাদেমদের চরম অবমাননা। এরা কাফের, আমুনকে ঘৃণা করে। আমুন এদের জবাব ঠিক সময় মতো দেবে। তুই নির্ঘাত বোকা, নিজের জানকে আজ্ঞামোহরের জন্য উৎসর্গ করলি। যদি হাকিকত বলতি তাহলে এখান থেকে নাজাত পেতি। আমি নিজের জানকে পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য উৎসর্গ করলাম। ইরানুস আজাদ পেল, কিন্তু তুই আপুপিস, শাস্তি স্বরূপ আগামীকাল তুই ফাঁসির দড়িতে ঝুলবি। এটা অন্যের জন্য শিক্ষা। আর খাদেম কিমনি, তুমি আপাতত চলে যাও, কিন্তু মনে রেখো তোমাদের ইবাদত খানার পাপ অতি শীঘ্রই উন্মোচিত হবে। তখন তোমরাও আপুপিসের মতো ফাঁসিতে ঝুলবে। নিয়ে যাও। রাজসভা শেষ হলো, সবাই চলে যান। নাটক, দুর্দান্ত একটি নাটক মঞ্চস্থ হলো, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমেন হোতেবকে অপমানিত হতে দেখলো। ইরানুস। জি 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 আলী জনাব। তুই কি আমার শরাব দানকারী শাকিনোস? জি 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 আলী জনাব, অবশ্যই। তাহলে শরাব কোথায়? আপনার খেদমতে হাজির জনাব। আজ রাতের এই কেলেঙ্কারির দায়ভার তোমার, জনাব পুতিফার। মিশরের প্রধান সেনাপতি শুধুমাত্র তাড়াহুড়ার কারণে একটা সুস্পষ্ট বিষয়কে প্রমাণ করতে পারল না। তুমি আমাকে আশ্বাস দিয়েছিলে সব আমাদের অনুকূলে আছে, আর তুমি সেটা প্রমাণ করতে পারবে।